সোনালি, সোনালি, কোথায় তুমি? একটু এদিকে আসো। ওরে বাবা, এখনো আস না। কি করে ওই রুমে? দেখি যাই তো। তোমাকে আমি ডাকতেছি, তুমি শুনতে পাও না? তুমি কেন ফোন টিপতেছো? হ্যাঁ, তাহলে শুনতে পাবা কেমনে? ফোন শুনতে টিপলে পারি, সরি। ফোনে এত মনোযোগ। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ আব্বা, ভালো আছেন আপনি? বাড়িতে কি সবাই ভালো আছে? আচ্ছা, ও আসতে চাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, চলে আসেন। কবে আসবেন? ও, আগামীকাল? আচ্ছা তাহলে আহ, ট্রেনের টিকিট কেটে চলে আসেন তাহলে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি আপনাকে যা রিসিভ করে নিয়ে আসবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখে শুনে আসেন, সাবধানে আসবেন। শোনালি? হ্যাঁ, না, দেখো অনলাইনে শাড়িটা অনেক সুন্দর, অনেক সুন্দর দেখো। ও, আচ্ছা ঠিক আছে, ওকে, তোমাকে নিয়ে দেবো আমি, সমস্যা দিয়ে নেই। দিবা? নিয়ে দেবো। এখন তুমি বলো তো, বাসায় বাজারে কি অবস্থা? মাছ মাংস কেমন আছে ফ্রিজে? মাছ মাংস? হুম। আরে সমস্যা নাই, যা আছে এই মাসে আমাদের আরামে না তারপরে মাছ মাংস। বলো আরো অন্য কিছু লাগবে কিনা। না না, এই মাসে বাজার তো করছি, এই মাসে আর কিছু লাগবে না, মাছ মাংস সবজি টবজি এগুলো যথেষ্ট পরিমাণ আছে, এই মাসে আমাদের চলে যাবে, এই মাসে আর কিছু লাগবে না। তারপর দেখো লাগবে কিনা। না লাগবে না, লাগলে তো আমি তোমাকে বলতাম। শোনালি, হুম ফোনটা রাখো না। হুম, ঠিক আছে। আচ্ছা, ওই গ্রাম থেকে বাবা মা আসতেছে, ওনারা বেশ কিছুদিন থাকবে। এই জন্য বলতেছি যে বাজার সদাই কি লাগবে আমাকে আবার একটু বলো, আমি তোমাকে বাজার সদাই করে দিচ্ছি। তাই জন্য তো বলি যে যে মানুষকে বাজারে হাজার বার বললেও পাঠাতে পারি না, সেই মানুষের এত উন্নতি কেমনে, তাই না? এই কারণ। রাগারাগি করতেছো কেন? আমার বাবা মা আসার কথা শুনে তুমি রাগারাগি করবে? সে কি করবে? রাগারাগি করবে না, কি করবে? কেন তুমি রাগারাগি করবে? বরবারই আসবে, সেদিন একবার অসুস্থ কথা কয়ে এসে থেকে গেছে 1 মাস, আবার আসতেছে। এই, তুমি রাগারাগি করতেছো কিসের জন্য? আমার বাবা মা আসার কথা শুনে তুমি কেন রাগারাগি করবে? জানি তো, বাবা মা এখন আসতেছে না, আসার কথা শুনে এখন কলিজা 1 কেজি, কলিজা 5 কেজি হয়ে গেছে, আসলে জানো না জানি কি করবি। আমার বাবা মা আসলে তোমার তো কি সমস্যা? আমার বাবা আসলে তোমার সেবা যত্ন করতে হবে না? 1 মাসে 15 দিন পর পরে আসা লাগবে, বাসার মধ্যে একটা কত শান্তি থাকেনি, আমি ওরকম করে থাকতে পারবো না বাসায়। তোমার না সাহস, ও এইভাবে বের হয়ে গেল আমার সামনে থেকে। দেখি আজকে ওর একদিন আর আমার যে কয়েকদিন লাগে। 2 দিন পর পর আইসে ভেস অসুখের কথা কয়ে আইসে বাসায় উঠে, আর যাওয়ার কথা কোনো 1 গ্লাস পানিও ঢেলে খায় না। আসলে পরে একেবারে মনে হয় একেবারে কি সুখের রাজ্যে এসে পড়েছে, যত জানটা জ্বালায় আমার আইসে। সুন্দর সংবাদ দিচ্ছে আর বাপ মা আসবি, আসুন গা, আমার কি। সোনালি, শোনো, সুন্দর করে তোমারে বলতেছি, তুমি শোনো। এবার মা অসুস্থ, আসতেছে, কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করবে না। সুন্দর করে তোমারে বলছি, সুন্দর মতো তুমি ওইভাবে মিচল করে নিবা। কি মিছিল করে দেবো? বাসায় কাজের লোক রাখতে পারো না? কাজের লোক রাখো গা, নিজে না খায় কম করে খায় খায় বাজার সদাই করে, কই যে সংসার কিছু উন্নতি হয়। আর এগুলো কদিন পর পর আইসে আইসে দুনিয়ার টাকা পয়সা নামাই দিয়ে থুয়ে যায়, তার কাপড় চোপড় লাগে, মার্কেট করা লাগে, অসুখ বিসুখ ওষুধ পানি এগুলো সব ইয়ে করতে লাগলে, খাওয়া দাওয়া এ কম টাকা লাগে নাকি? আমি কি তোর বাপের বাড়ির টাকা নিয়ে এসে খাওয়াইতেছি? বাপের বাড়ির টাকা খরচ হতেছে না আমার ইনকামের টাকা খরচ হতেছে? তাহলে তোমার এত সমস্যা কেন? সমস্যা হবে না, কি হবে? সংসার কেটা করে? তো সংসারে গোষ্ঠী মারি, সংসার করে ভালো কথা,
সংসারে ইনকামটা আসে কোত্থেকে? আমি আবারও ভালো করে বলতেছি, ক্লিয়ার করে বলতেছি, ঠান্ডা মাথা মাথা মধ্যে ঢুকাও। আমার বাবা মা আসবে, বাবা মা আসলে তাদের সাথে ভালো ব্যবহার করবা। যদি করতে পারো তাহলে আমার এই বাসায় থাকতে পারবা, না করতে পারলে তুমি বিদায় হও। পারবো না। তোর সংসার করা লাগবে না। এই ব্যাগ কই, তোর ব্যাগ কই? কিসের ব্যাগ? ভুলে যাবো তুমি। বেরো, তোর লাগবে না। বেরো, যা, লাগবে না, বেরো, যা, হাতে বেরো, যা, বেরো, হাতে বেরো, বেরো, হাতে বেরো। লাগবে, তুমি করতে পারবি না, যা। বাবা মা সেবা করতে পারবে, তোর লাগবে না, যা, বেরো, বেরো, যা, বেরো, যা, বেরো, বেরো। আবার সংসারে কিছু কই, আমার বাপ মা যতবারই আসে ততবারই এত ধরনের সমস্যা। রাখবই না, তারাই দিছে, এটা ভালো হয়েছে। আমার বাবা মাকে আমি সেবা করবো, আমার বাবা মাকে আমি দেখবো। সারা সংসারে কিছু বলি, জীবনে এরকম ধরনের মেয়ে আমি কখনোই দেখিনি।